রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চিরাগ সরকারের হাতে নেই, বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চালের দাম বৃদ্ধির বিষয়টি সাময়িক হলেও আগামী রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে এমন আশ্বাস দেন তিনি। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বলাতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, মেশিনারিজ ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে তুরস্ক। সেই সাথে সামরিক সরঞ্জাম বিক্রিতেও আগ্রহী দেশটি। এসব বিষয়ে যৌথ অর্থনীতি কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ বশিরউদ্দিন আরও জানান, তুরস্কে 50 কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে 45 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি 30% বেড়েছে। চালসহ নিত্যপণ্য মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আবহাওয়াগত কারণে চালের দাম সাময়িক বেড়েছে। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল এলে দাম কমে যাবে। রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলেও আশা দেন তিনি। আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তোবা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদের কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদ্দিনের চেরাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে।